আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন জাওয়াদুল হক। লিখেছেন, কসর নামাজ সম্পর্কে আমাকে জানাবেন। স্থায়ী ঠিকানা যেমন বাবার বাড়ি বা শ্বশুরবাড়িতে অল্প কিছুদিনের জন্য গেলে কি কসর পড়তে হবে? আমার শ্বশুরবাড়ি ঢাকার বাইরে। প্রশ্ন করেছেন কসর সালাতের ব্যাপারে। যদি কোনো ব্যক্তি সফর অবস্থায় থাকেন, তার জন্য ইসলামের বিধান হচ্ছে তিনি সালাতকে কসর করবেন। কসর করবেন অর্থ কি? কসর করবেন অর্থ হচ্ছে এই, তিনি 4 রাকাত বিশিষ্ট যে সালাতগুলো আছে সেগুলোকে 2 রাকাত আদায় করবেন। শুধুমাত্র কসর 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে। 2 রাকাত অথবা 3 রাকাত বিশিষ্ট যে সমস্ত সালাত আছে, যেমন সালাতুল মাগরিব, সালাতুল ফজর, এর কোনো কসর নেই, মানে এটাকে হাফ করার আর সুযোগ নেই। সুতরাং শুধুমাত্র আসর, আইশা এবং দুহর, এই 4 রাকাত বিশিষ্ট সালাত, সেগুলোকে আপনি কসর করবেন, 2 রাকাত পড়বেন যদি আপনি সফররত অবস্থা থাকেন। সফররত অবস্থা দুটি, একটু হচ্ছে আপনি গাড়িতে সফর করে আছেন, তখন আপনি মুসাফির, যেখানেই আপনি যান না কেন তখন আপনি কসর করবেন। দ্বিতীয় হচ্ছে আপনি এমন দূরত্ব অতিক্রম করেছেন যে দূরত্ব অতিক্রম করলে স্বাভাবিকভাবেই মানে কসর সফর বলা হয় তাকে। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে, এক এলাকা থেকে আরেক এলাকায় আপনি গিয়েছেন, তাহলে সেটা আপনার জন্য সফর, সেখানে আপনি কসর করবেন। আর আপনি যদি ব্যক্তিগত নিজের বাড়িতে যান, সেখানে আপনার আত্মীয় স্বজন সবাই আছে, বাড়িতে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, সব আছে, তাহলে সেখানে আপনি মুসাফির হবেন না। বাড়িতে গেলে আপনি মুকিমি একামতের নিয়ত করবেন, সেখানে আপনি সালাত পরিপূর্ণরূপে আদায় করবেন, যেহেতু আপনি নিজের বাড়িতে গিয়েছেন, কসর করবেন না, আপনি আপনার ফ্যামিলিতে গিয়েছেন, সুতরাং সেখানে আপনার কসর করতে হবে না। তেমনিভাবে কেউ যদি নিজের শ্বশুর বাড়িতে যায়, আর যদি সেখানে সব কিছুর ব্যবস্থাপনা থাকে, সব ঠিক থাকে, তাহলে তিনি কসর করবেন না। কারণ হলো তিনি নিজের ফ্যামিলির কাছে গিয়েছেন। কিন্তু যদি এমন হয় যে শ্বশুর বাড়িতে গিয়েছেন, সেখানে তেমন কোনো ব্যবস্থা নেই বা থাকার ব্যবস্থা নেই, কোনো মানে ফ্যামিলির কেউ নেই, মানে ও সবাই মানে ওখানে বাইরে অথবা মানে নিজে গিয়েছেন সেখানে মুসাফিরের মতো, যদি এমনটি হয়ে যায় তাহলে তিনি মুসাফির ঠিকই আছে। কারণ সেখানে যদি কোনো ব্যবস্থাপনা না থাকে, পরিবারে কেউ না থাকে, মানে নিজস্ব আত্মীয় বলতে কেউ না থাকে, তাহলে সেখানে কিন্তু তিনি মুসাফিরই, তাহলে তিনি সফর করবেন। আর এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টের দূরত্ব সফরের জন্য ওলামায়ে কেরাম এ নিয়ে যথেষ্ট মতবিরোধ করেছেন, ইখতিলাফ রয়েছে। কেউ 3 মাইলের কথা উল্লেখ করেছেন, কেউ 16 মাইলের কথা উল্লেখ করেছেন, কেউ 48 মাইলের কথা উল্লেখ করেছেন, কেউ 54 মাইলের কথা উল্লেখ করেছেন। অনেক বক্তব্য ওলামায়ে কেরামের আছে, প্রত্যেকটি বক্তব্য মূলত ইজতিহাদ নির্ভর, এবং ওলামায়ে কেরাম এ বিষয়ে ইজতিহাদ করেছেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, যেটাকে সফর বুঝায়, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে স্বাভাবিকভাবে যখন কোনো ব্যক্তি সফর হিসেবে গ্রহণ করে থাকে, সেই সফর যদি কেউ করে থাকেন তাহলে তিনি মুসাফির, তখন তিনি কসরের মুসাফির হিসেবে কসর করবেন এবং কসরের নিয়ত করবেন। এটাই তার জন্য ইসলামী শরীয়তের বিধান। এমনও দেখা যায় যে নামে বাবার বাড়ি, কিন্তু সেখানে কিছু ব্যবস্থাপনা নেই, থাকার ব্যবস্থা নেই, সেক্ষেত্রে সেখানে কি করবেন? না, নিজ বাড়ি, কিন্তু সেখানে যদি কোনো ধরনের ব্যবস্থাপনা না থাকে, তাহলে সেখানে তিনি যাবেন মুসাফির, সেখানে কসর হবে। হ্যাঁ, তিনি মুসাফির, দেখেন থাকার কেউ নেই, সেখানে আত্মীয় স্বজন নেই, খাবারের কোনো আয়োজন নেই, থাকার কোনো ব্যবস্থা নেই, গিয়েছেন শুধুমাত্র মানে গাছগাছালি দেখতেছেন, তাহলে সেখানে তিনি মুসাফির করে সদ্য হবে, নস্টালজিক ভাবনায় স্মৃতি রোমন্থন করতে। জি জি। দর্শক, আমরা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন ইমরান হাসান। লিখেছেন, জানাজা নামাজ আদায়ের সুন্নাত পদ্ধতি কি? জানাজার সালাত আদায়ের সুন্নাহ পদ্ধতি কি?
জানাজার সলাতের জন্য কমপক্ষে 4 তাকবীর আদায় করতে হয়। 4টি তাকবীর কমপক্ষে দিতে হয় তাকে জানাজার সলাতের মধ্যে। জানাজার সলাতের মধ্যে রুকু এবং সিজদা নেই। তাকবীর যে 4টি রয়েছে এই 4টি তাকবীরকে উলামায়ে কেরাম কেউ কেউ ওয়াজিব বা ফরজ বলেছেন, বাধ্যতামূলক বলেছেন। প্রথম তাকবীর যখন দেবেন তাকবীরাতুল ইহরাম এই দেওয়ার পরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর যে কোনো একটি সূরা মিলাবেন, সেটি মিলানো সুন্নাহ, তবে সূরা ফাতিহা পড়বেনই। যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন, সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না। সুতরাং এটা জানাজার সালাত হবে না যদি সূরা ফাতিহা না পড়ে থাকে। এরপর আবার তাকবীর দিয়ে দ্বিতীয় তাকবীর দেবেন। দ্বিতীয় তাকবীরের পরে তিনি দরুদ পড়বেন। উত্তম হচ্ছে দরুদ ইব্রাহিমী পড়া, যেটি সালাতের মধ্যে আমরা পড়ে থাকি। কেউ যদি দরুদ ইব্রাহিমী না জানেন তিনি যে কোনো দরুদ পড়লেও তার হয়ে যাবে, দরুদ পড়বেন। তারপর তৃতীয় তাকবীর দিবেন। তৃতীয় তাকবীর দিয়ে মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দুআ, ইবনে মাজাহ রাওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফাখলিসু লাহু দুআ, তার জন্য খালিসভাবে দোয়া করবে। তাই মৃত ব্যক্তির জন্য সেখানে আমরা খালিসভাবে দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু, আল্লাহুম্মা আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু, ইত্যাদি ইত্যাদি যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো সেখানে পড়বেন। এই দোয়াগুলোর কোনোটা জানা না থাকলে যে কোনো ধরনের দোয়া মৃত ব্যক্তির জন্য করা জায়েজ রয়েছে এবং যে কোনো ভাষায় আপনি দোয়া করতে পারবেন। যদি আপনি বাংলায় না, আরবিতে না জানেন তাহলে আপনি বাংলায় দোয়া করতে পারবেন। যে কোনো ভাষায় আপনি দোয়া করতে পারবেন। মৃত ব্যক্তির জন্য আপনি যে কোনো ধরনের দোয়া করা জায়েজ, আপনি দোয়া করবেন। তারপরে তাকবীর দেবেন। তাকবীর দিয়ে আপনি ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাবেন অথবা শুধুমাত্র ডান দিকে সালাম ফিরাবেন। দুটাই সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে এবং সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। ভাই ইমরান হাসান আপনি আরও লিখেছেন, আজকাল দেখা যায় শহরে যে সকল মসজিদ অবস্থিত তার বেশিরভাগ মসজিদই অত্যন্ত জমকপূর্ণ এবং প্রতিটি মসজিদে এসি রয়েছে, যার ফলে মসজিদ পরিচালনা ব্যয় বেড়ে যাচ্ছে এবং এর প্রভাব এসে পড়ছে সাধারণ মুসল্লিদের উপর। আমার প্রশ্ন হলো, মসজিদ কেমন হবে এবং কতটুকু পরিমাণ জাঁকজমক করা যাবে, এ ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। মসজিদের মধ্যে মূলত যেহেতু মুসল্লি বেশি হয়ে থাকে, সেখানে যদি এসি না হয়ে থাকে সালাত আদায় করাটা খুবই কষ্টকর, প্রচণ্ড গরম, অনেক গরমের সময়। কারণ একজন মানুষের মানে তাপমাত্রা যতটুকু রয়েছে, এটি কেউ কেউ বলেছেন যে 250 ওয়াটের যে একটা বাল্ব যে তাপমাত্রা বহন করে, ঠিক এক তাপমাত্রা একজন মানুষের এতটুকু। তো এরকম যদি মসজিদের মধ্যে এভাবে অনেক লোক একসাথে, যেহেতু মসজিদের তো আর হালকাভাবে দাঁড়ায় না, মানে অনেক লোক, তাই সেখানে মূলত তাপমাত্রা বেশি হয়, স্বাভাবিক কথা, শ্বাস প্রশ্বাস বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে মসজিদের মধ্যে এসির অনেক সময় প্রয়োজনীয়তাই আছে, মানে এটা কিন্তু বাহাদুরির বিষয় না, প্রচণ্ড গরমের কারণে অনেক সময় দরকার হতে পারে। যদি দরকার হয় তাহলে এসি মসজিদের মধ্যে দিতে কোনো আপত্তি নেই, এসি দেওয়া জায়েজ রয়েছে। আচ্ছা, এসি তো প্রয়োজন, এটা কি জাঁকজমক? এসি মানে এসি জাঁকজমকের বিষয় না, প্রয়োজনের বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে মসজিদের মানে এই যে ইনকাম আছে, সেই ইনকাম তো মানে জোর করে নেওয়া হয়, জোর করে কারো কাছ থেকে নেওয়া হচ্ছে না। সুতরাং এই কথা এইভাবে যে বলেছেন যে মানে এটা মুসল্লিদের উপর একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, না, কোনো মুসল্লির উপর এ কথা বলা হয় না যে আপনি মানে মসজিদের এসির টাকা না দিয়ে মসজিদ থেকে বেরোতে পারবেন না, এ ধরনের কোনো কথা কোথাও বলা হয় আমি জানি না। স্বতঃস্ফূর্তভাবে মসজিদে দান করে থাকেন, দিচ্ছে, এবং আল্লাহর ঘর সবাই জানে এটি। মসজিদে এই ভাই হয়তো জানার কি বিভিন্ন চিন্তা নিয়ে মাথার মধ্যে, কিন্তু সবাই তো আর মসজিদে এই চিন্তা করে জান না যে মসজিদে এত জাঁকজমকপূর্ণ কেন। আমরা আমাদের ঘরগুলোর দিকে তাকাই, আমাদের ঘরগুলো এত জাঁকজমকপূর্ণ, আল্লাহর ঘর মানে এটা দুর্দশা হবে কেন? এটা তো আল্লাহর ঘর, তো অন্তপক্ষে মানুষ যাতে শান্তিতে সালাত আদায় করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে, সেই ব্যবস্থা থাকা দরকার। যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেটা হচ্ছে এই মসজিদকে সাজসজ্জা করা, জাখরাফাতুল মাসাজিদ, খুব ডেকোরেট করা, ডেকোরেশন, সাজসজ্জা মসজিদের মধ্যে করা। এখানে কতগুলো লেখা, এখানে কতগুলো ফুল, এখানে কতগুলো কারুকার্য, তারপরে এখানে নানা বর্ণ, বিভিন্ন ধরনের অবস্থা তৈরি করা,
কারণ এই কারুকার্য, এই সৌন্দর্য বর্ধন এবং এই চাকচিক্য তৈরি করা, আলোকমালায় সজ্জিত করা, এই কাজগুলো মূলত মসজিদের মধ্যে যদি করা হয় থাকে, তাহলে মুসল্লিদের সলাতের যে মনোসংযোগ আছে সেটা বিঘ্ন হবে এবং মসজিদে সলাত আদায় করতে গিয়ে মুসল্লিরা মনোযোগ দিতে পারবে না, সলাতে তাদের মনোযোগ নষ্ট হবে। ফলে এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জাখরাফাতুল মাসাজিদ, সুনান আবু দাউদের riwayaতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে মসজিদে চাকচিক্য করা নিষেধ করেছেন। মসজিদের মধ্যে ডেকোরেশন করা অন্যরকম, যেমন একজন মসজিদে ঢুকলেই হতবাক হওয়ার মতো, এত সুন্দর, এত কারুকার্য, এত ফুল, মনে হচ্ছে যেন ফুলের বাগানে ঢুকলো না মসজিদের মধ্যে। হ্যাঁ, মানে এই যে কাজটা, এটা মসজিদের জন্য বেমানান, কারণ এটি ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয়। এখানে আল্লাহর বান্দা যখন প্রবেশ করবে তখন তার অন্তরটা যাতে প্রশান্ত থাকে এবং মনোযোগ যাতে সলাতের দিকে থাকে, সেটাকে সে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। তাই এই জন্য এটা নিষেধ করা হয়েছে। বাকি মসজিদের প্রয়োজনে, মুসল্লিদের প্রয়োজনে যদি কোনো কাজ করা হয়ে থাকে, যেমন আপনি বলে মসজিদ রং করবে কেন? রং না করলে তো মসজিদের খসে পড়বে, আবহাওয়া দূষিত হবে এবং এক পর্যায়ে দেখা যাবে যে মসজিদ নষ্ট হয়ে গেছে, মসজিদের সম্পদ নষ্ট হয়ে গেছে। সুতরাং মেইনটেইন করতে হবে না, যেটা প্রয়োজন আছে সেটা মসজিদে করবে। ফলে এই কাজটি মূলত মসজিদের মধ্যে প্রয়োজন হলে করা জায়েজ রয়েছে, তবে সেই ক্ষেত্রে মসজিদ কমিটির উপর ওয়াজিব হচ্ছে আদৌ কোনো অপচয় হচ্ছে কিনা সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা। কারণ হলো যদি কোনো অপচয় হয় তাহলে এর জন্য দায় দায়িত্ব বহন করবেন মসজিদ কমিটি। ভাই ইমরান হাসান, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন মসজিদ অনেক বড় বড়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মুসল্লির সংখ্যা মসজিদের তুলনায় অনেক কম। আমাদের মসজিদগুলো এখন শুধু জুমার দিন প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যায়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে শুধু জুমার নামাজ আদায় করার কোনো ফায়দা আছে কি? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবে ইমানদার ব্যক্তিগণ, এটা ঠিক স্বাভাবিক কথা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ইন্নাল্লাহ ফারাদা আলাইহিম ফিল ইয়াউমি ওয়াল লাইলা 5 সালাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের মধ্যে বান্দাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তাই 5 ওয়াক্ত সালাতই আদায় করতে হবে। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে থাকেন তাহলে তিনি সালাত 1 ওয়াক্ত 2 ওয়াক্ত আদায় করেছেন, অর্থাৎ সালাত আদায় করেননি, তিনি সালাত আদায় করেননি। বাকি যিনি একেবারেই সালাত আদায় করেন না কিন্তু নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছেন, তিনি যদি এখন মসজিদের মধ্যে জুমার সালাত আদায় করার জন্য আসে, তাহলে মুসলমানগণ কি তাকে বলবে যে আপনি জুমার সালাত আদায় করতে আসছেন কেন, বের হন? এটি মুসলমানদের দায়িত্ব নয়। কেউ যদি জুমার সালাত আদায় করতে মসজিদে আসেন, তাকে মসজিদ থেকে বের করে দেয়া এটি ইমানদার অথবা মুসলমানদের দায়িত্ব নয়, বরং মুসলমানরা তাকে ওই জুমার সালাতে আসলে তাকে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে যে 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আপনি তো মাশাআল্লাহ জুমার সালাতে আসতে পেরেছেন, তাহলে আপনি অন্য সালাতগুলোতে কেন আসেন না? এভাবে মুসলমানদেরকে বুঝাতে হবে। কারণ আপনি যেই কনসেপ্ট মানে আপনার এই প্রশ্নের মধ্যে তুলে ধরেছেন, এটা হচ্ছে যে মানে 5 ওয়াক্ত সালাতে আসেন নাই, কে আপনাকে বলেছে জুমার সালাত আদায় করতে আসছে? এইভাবে মুসলমানরা মুসলমানদের মধ্যে কাজ করবে না। জুমার সালাত একটা হুকুম। তাই যিনি জুমার সালাতে আসছেন তাকে আমরা দূরে সরে না দিয়ে তাকে কাছে আনার জন্য চেষ্টা করব, তাকে 5 ওয়াক্ত সালাতের দাওয়াত দিব। 5 ওয়াক্ত সালাত যদি তিনি আদায় করেন তাহলে তিনি সত্যিকার ইমানদার হতে পারবেন। ভাই ইমরান হাসান, আপনি সবশেষে লিখেছেন আমাদের এলাকায় একটি প্রথা চালু আছে, তা হলো বিশেষ করে ঈদের দিন কবর জিয়ারত করা। কিন্তু কবর জিয়ারত করার যে নিয়ম চালু আছে তা হলো ফজর নামাজের কিছুক্ষণ পর আমরা সবাই কবরস্থানে একত্রিত হই। এরপর আমাদের ইমাম সাহেব প্রথমে কবরবাসীকে সালাম দেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ কয়েকবার ইস্তেগফার পড়তে বলেন। এরপর বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়তে বলেন। এরপর ইমাম সাহেব হাত তুলে মোনাজাত শুরু করেন আর আমরা শুধু আমিন আমিন বলতে থাকি। এভাবে কিছু সময় পর ইমাম সাহেব মোনাজাত শেষ করেন। আমার প্রশ্ন হলো, এভাবে মোনাজাত করা কি জায়েজ আছে? সহি হাদিসের আলোকে জানতে চাই।
ইমাম সাহেবের যে পদ্ধতি কবর জিয়ারতের আপনি বলেছেন, এই কবর জিয়ারতের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটি ইমাম সাহেব নিজেই আবিষ্কার করেছেন। আর ঈদের দিন ফজরের সালাতের পরে কবর জিয়ারতের জন্য সময় নির্ধারণ করে নেওয়া, এটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটাও আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি। দুইটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বরং সুন্নাহ হচ্ছে এর বিপরীত। ঈদের দিন কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করবেন না, বরং কবর জিয়ারত যখন আপনার সুযোগ হয় তখন আপনি কবর জিয়ারত যে কোনো দিন কবর জিয়ারত করতে পারেন। আর কবর জিয়ারতের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে নিতে হবে। যে পদ্ধতিতে আপনি বলেছেন ইমাম সাহেব এই আপনাদেরকে 11 বার দুরূদ শরীফ, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস ইত্যাদি ইত্যাদি বলতে বলেন, এরপরে তিনি একটি দোয়া করেন, আপনারা আমিন আমিন বলেন, এটা কবর জিয়ারতের পদ্ধতি নয়। কবর জিয়ারতের জন্য মৃত ব্যক্তির জন্য যারা উপস্থিত হবে তারা সবাই নিজেরাই দোয়া করবে, এটা হচ্ছে কবর জিয়ারতের পদ্ধতি। এবং এই পদ্ধতির অনুসরণ না করলে তিনি সুন্নাহ অনুযায়ী কবর জিয়ারত করেননি। এখন একজন ইমাম আর সবাই তা মুক্তদা হওয়ার দরকার নেই না, কারণ এটা তো সালাত নয়, কবর জিয়ারত কিন্তু সালাত নয় যেখানে ব্যক্তিগতভাবে ইমামের পেছনে মুক্তাদিরা আমিন আমিন বলবে, ব্যাপারটি এমন নয়। বরং কবর জিয়ারত হচ্ছে এটি দোয়া, আর এই দোয়া সবাই মানে এই মৃত ব্যক্তির জন্য, কবরস্থ ব্যক্তির জন্য সবাই দোয়া করবে, এখানে কোনো ইমামের প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। লিখেছেন, I have been watching this program since last year and I think this is the best one. Question number 1, I am studying in Europe. Now I am working in a lab which is enough, alhamdulillah, for my living expenses. At this moment I have some spare times, so I am thinking to work in a restaurant to earn some extra money. But my question, it is okay for me to work in a restaurant because they are selling swine flesh, that is pork meat. I have another question. There are different types of restaurant in non-Muslim countries. Number 1, 90% income comes from foodstuffs plus 5 to 10% from alcohol selling. Number 2, 50% income comes from foodstuffs plus 50% from alcohol selling. Number 3, 100% alcoholic sellings. Now my question, can a Muslim work in type 1 restaurants just to wash the kitchen stuffs? দুটো, প্রথম প্রশ্নটা হলো উনি তো ওনার ব্যক্তিগতভাবে ওনার চলে যাচ্ছে, কিন্তু উনি আরও এক্সট্রা সময় আছে, অর্থ নিতে চান, তো একটা রেস্টুরেন্টে কাজ করতে চান, সেখানে পর্ক মিট বিক্রি করা হয়। জি, এটা কি ঠিক হবে? হ্যাঁ, আপনার জন্য উচিত হচ্ছে যেটা, সেটা হলো এখান থেকে আপনাকে নিজেকে বিরত রাখা। যত বিরত রাখতে পারবেন ততই ভালো, কারণ ইমানদার ব্যক্তিগণ যে সমস্ত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, সে হারাম কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করা, সেখান থেকে নিজেরা কোনো ধরনের আর্ন করার জন্য চেষ্টা করা, এটি মূলত ইমানদার ব্যক্তিগণদের জন্য উচিত না। চেষ্টা করুন আরও ভালো কোনো কাজ থাকলে সেটা গ্রহণ করার জন্য, থাকতে পারে আরও মানে গ্রহণযোগ্য কাজ থাকতে পারে। কিন্তু যদি দেখেন যে না, আপনার মানে আর কোনো কাজ নেই আর আপনার এই কাজটি করাও দরকার, সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে, আপনি এটা করতে পারেন, আপনি এটি মানে রেস্টুরেন্টে কাজ করতে পারেন, কিন্তু যথাসম্ভব চেষ্টা করবেন বিরত থাকতে পারলে আপনার জন্য উত্তম হবে। উনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, টাইপ 1 রেস্টুরেন্ট যেখানে 90% ইনকাম খাবার বিক্রিত হয় আর 5 to 10% অ্যালকোহল, মদ সেলিংয়ে হয়, তো সেখানে কিচেন স্টাফস ওয়াশে ধোয়া মোছার যে কাজ সেটা উনি করতে পারবেন? 90% ইনকাম come from food stuffs, 5 to 10% alcohol selling এ করতে পারবেন, এটা করা জায়েজ রয়েছে আপনার জন্য। জি, আপনি আরও লিখেছেন, if a man consciously and intentionally divorce his wife by maximum level 3 talaq, but later on he regrets for that and wants to continue his life with these women. Now my question, is there any scope in Islam to have such reunion? Please clarify this. সচেতনভাবে নির্দিষ্টভাবে উনি 3 তালাক দিয়ে ফেলছেন, 3 তালাক স্ত্রীকে দিয়েছেন। জি, এবার চাচ্ছে আবার রিইউনিয়ন করা, আবার পুনরায় তার সাথে জীবনযাপন করা।
কিভাবে সেটা সম্ভব আমার জানা নেই, কারণ হচ্ছে যেহেতু আপনি 3 তালাক দিয়ে দিয়েছেন, সুতরাং সচেতনভাবে সেখানে আপনার জন্য আর কোনো স্কোপ ইসলামের মধ্যে নেই, আপনি মানে এখানে আর বিয়ে করার কোনো সুযোগ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, তালাক শব্দটি বোধ হয় একটি বহুল শ্রুত শব্দ। ছোটবেলা থেকে আমরা পারিপার্শ্বিকভাবে জেনে আসছি, শুনে আসছি, কিন্তু আমরা যারা মুসলিম তারা কি আসলেই জানি তালাক বিষয়টি কি, তালাকের পদ্ধতি কি? আমরা কি নিয়ম মানি, না আমরা রাগের বশে বা অহংকার বশে এই কাজটি করে ফেলি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভেবে কাজ করলে পরে 3 তালাকের পর আমরা আবার ইউনিয়নের কথা কিভাবে বলি? এ বিষয়ে বোধহয় আমাদের আরও সচেতন হওয়া দরকার। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা@ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে